কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অন্তত 10 লাখ মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয় দেশের অর্থনীতির বিকাশে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জনশক্তি রপ্তানি খাতে দীর্ঘদিন ধরে মানব পাচার সিন্ডিকেটের হাতে বন্দী। অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগ এনেই প্রায় বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বন্ধ ঘোষণা করে দিচ্ছে জনশক্তি আমদানিকারক দেশগুলো। দীর্ঘদিন পর চালু হওয়া মালয়েশিয়া আরোপ করেছে 10টি শর্ত, যদিও তা নিয়ে আপত্তি জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আলোচনার কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়, এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। তারা আমাদেরকে আশা দিয়েছে যে তারা এগুলো বিবেচনা করবে। শুধু সৌদি আরব বাদে অন্য যে কোনো দেশের শ্রম বাজার অবস্থা অনেকটা সংকুচিত। দেশের অন্য সেক্টর নিয়ে সরকার ভাবলেও শ্রম বাজার নিয়ে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ জনশক্তি রপ্তানিকারকদের। এই সেক্টর একটা লাইফ লাইন। এখন 32 বিলিয়ন যে মানে আসছে, এটা কিন্তু আমাদের পাঠানো কর্মীরাই, আমরাই তো পাঠিয়েছি। তাহলে এই সেক্টরের দিকে যত নজর দেওয়া দরকার, এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য নজর যতটুকু দেওয়া দরকার, আজ পর্যন্ত কি সরকার বলতে পারবে এই সেক্টরের জন্য একটা উদ্যোক্তার জন্য $1 কখনো কোনো অ্যালোকেট করা হয়েছে? একটা টাকা এই সেক্টরে কোথাও লোন দিয়েছে? সব সেক্টরে কিন্তু লোন ডিফল্টার আছে, এই সেক্টরে লোনও নাই, এই সেক্টরে গভর্নমেন্টের কন্ট্রিবিউশনও নাই। এই কারণেই আমাদের গত 4 মাস যাবৎ আমাদের অনেক মন্থর হয়ে গেছে। আপনারা সবসময় শুনে থাকবেন যে আমরা বছরে প্রায় 11-12 লাখ লোক পাঠিয়েছি, আর এই বছর প্রায় 11 মাস চলে গেল। সেখানে আমি গত মাস পর্যন্ত যতটুকু জানি 6,76,000 লোকের কম বেশি গিয়েছে। এটি একটু নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের পড়েছে সৌদি বাজারে। আমি আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের বিএমইটি এবং মিনিস্ট্রির সহায়তা আমরা সৌদি সরকারের সাথেও যোগাযোগ করব। উন্নত বিশ্বে এখন প্রয়োজন অভিজ্ঞ কর্মী উল্লেখ করে বাইরা বলছে, সৌদিতে আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কাজ করতে পারলে বিগত দিনের ঘাটতি কমানো সম্ভব। আমাদের লোকের স্কিল কম, সেটি একটি বিষয়, সেই কারণে হয়তো তারা কমিয়ে দিয়েছে। তো এখন আমাদের যেই বাজারটি রয়েছে, আমরা জানি যে নেক্সট ফিফা যেই গোল্ড কাপ সেটা সৌদি আরবে হবে 32-34-এর যেই বিষয়টা আছে, ওইটাকে আমরা মাইল ফলক ধরে যদি আমরা সৌদিকে কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমি মনে করি যে বিগত বছর যা ঘাটতি হয়েছে এবং আগামী বছরে যা আমাদের প্রয়োজন হবে, সেটা আমরা সৌদি আরব দিয়ে প্রায় 60%-70% আমরা কাভার করতে পারি। পাশাপাশি এখন আমাদের নতুন বাজার খোঁজার সময় এসেছে। আমার কথা হচ্ছে, আমার এই যে এত বড় একটা হিউজ সাপ্লাই চেইন, আমার বছরে 30 লক্ষ কর্মী আমার মার্কেটে ঢোকে। এই 30 লক্ষ কর্মীকে আমরা প্রাইভেট সেক্টর এবং সরকারি বেসরকারি উদ্যোগে আমরা 4 থেকে 5 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারি। ইন্ডাস্ট্রিগুলো, অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এখন, মানে আমার বেকার বেড়ে যাচ্ছে। এখন সেখানে আমরা যত বেশি লোক বাইরে পাঠিয়ে দিতে পারি, আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্সও আসবে, আমার এখানে এই যে ওভারফ্লো হবে বেকার সমস্যা। 2024 সালে দেশের রেমিটেন্স আসে প্রায় $26.9 বিলিয়ন মার্কিন ডলার। শুধু তাই নয়, 2024 সালের ডিসেম্বর 1 মাসে এসেছে $2.64 বিলিয়ন, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।